মসজিদে দান করলেই পূরণ হয় মনের বাসনা। মসজিদের পাশের পুকুরে গিয়ে বলে এলেই ভেসে ওঠে পিতলের থালা বাসন। রাতের আধারে মসজিদটিতে নামাজ পড়তে আসেন জিনেরা। এমন সব অদ্ভুত ধারণা প্রচলিত আছে 400 বছরের পুরাতন এই গায়েবী মসজিদ ঘিরে। এই পুকুর পাড়ে দাঁড়িয়ে যদি আল্লাহর নামে চাওয়া যেত তাহলে সেই ড্যাগ কলসি বা বিভিন্ন কিছু সেখান থেকে উঠে আসতো। জিনেরা একে মসজিদে এসে নামাজ কালাম করে। মসজিদে সিজদার আওয়াজ হয়, সমসম আওয়াজ হয়, চোখে দেখা যায় না কিন্তু সমসম আওয়াজ হয়। এমনই এক মসজিদের সন্ধান মিলেছে টাঙ্গাইলে। জেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে 400 বছরের পুরনো মোঘল আমলের এই মসজিদটি ঘিরে রয়েছে নানান রহস্য। যমুনা নদীর ভাঙনে পুরো এলাকা বিলীন হলেও অক্ষত থাকে মসজিদটি। নদীর স্রোত আর ঢেউয়ের প্রখরতায় মসজিদটি দুলতে থাকে, কিন্তু ভাঙে না বলে দাবি স্থানীয়দের। এই মসজিদের পাড় দিয়ে যখন জাহাজগুলো উজাইতো তখন আর ঢেউয়ের তালে তালে মসজিদ তেমনি করতো। মসজিদের চতুর্পাশে ভেঙে যায়, তো এই মসজিদটা অটুট থেকে যায়। সবকিছু ভেঙে গেল কিন্তু মসজিদটা ভাঙে না, এটা নিশ্চয়ই একটা গায়েবী। প্রায় 11 বিঘা জমির ওপর দাঁড়িয়ে থাকা মসজিদের ছাদের চারপাশে রয়েছে 8টি এবং মাঝে রয়েছে একটি বড় গম্বুজ। মসজিদের দুই পাশে তৈরি করা হয়েছে ছোট দুটি ছনের ঘর। সেখানে দাঁড়িয়ে মানত করেন অনেকেই। হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে সোনাদানা সহ নগদ টাকা নিয়ে ছুটে আসেন এ গায়েবী মসজিদে। মুসিবত থেকে মুক্তি হয়েছে, মানত করছিলাম একটা ছাগল দেবো, একটা ছাগল দান করছি। আমার ওয়াইফ মানত করছিল, 2টা মোরগ বলছে, আমি দিয়ে গেলাম মসজিদে। অনেকেই মসজিদে এসে তারা নিজের নাকফুল এই মসজিদে দান করে যায়, চাঁদ তারা দান করে যায়, নিজের গহনা পর্যন্ত দান করে যায়। আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে বলে গরু ছাগল বেড়া বুরকি নাকফুল স্বর্ণ বহু কিছু দান করতে আসে। জানা যায় মালেক খান মৃধা নামের এক জমিদার পুত্র ঘোড়ার পিঠে উঠে নিয়ত করেন তার ঘোড়াটি যেখানে থামবে সেখানেই তৈরি হবে একটি মসজিদ। পরবর্তীতে উপজেলার তেবাড়িয়ার যমুনা নদীর পাড়ে এসে তার ঘোড়াটি থেমে যায় এবং সেখানেই তৈরি করা হয় এই মসজিদ। শুনছি আমার এই ঘোড়া যেখানে থামবো ওইখানে আমি একটা মসজিদ করে দেবো। মসজিদ করার পরে ওনা মারা গেছে, মসজিদের সামনেই কবর দিছে। অনেক দূর থেকে লোকজন আসে, যে জামানত করে আল্লাহ তাদের মনে আশা পূর্ণ করে। প্রচার হয়ে গেছে ওইখানে একটা গায়েবী মসজিদ আছে। দর্শনার্থী এবং স্থানীয়রা বলছেন মনের আশা পূরণ হয় বলে এখানে মানত করেন তারা। নামাজ পড়ে মনে শান্তি পাওয়া যায় বলে দূর দূরান্ত থেকে এখানে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। আমার এখানে মনে নামাজ পড়ে খুব তৃপ্তি লাগলো। এলাকা দেখে, পরিবেশ দেখে, মসজিদের পরিবেশ দেখে আমার খুব তৃপ্তি লাগলো। এখানে নামাজ পড়লে আমার খুব ভালো লাগে। আমি এখানে নামাজ পড়তে আসছি, নামাজ পড়ে আমার খুব শান্তি লাগতেছে। এখানে নামাজ পড়ে আমার ঈমান এবং আকীদা অনেক পোক্তা হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মসজিদের দানের হাঁস মুরগি গরু ছাগল প্রতি সপ্তাহে বিক্রি করা হয়। বছর শেষে দান থেকে আয়ের সকল অর্থ মসজিদের সংস্কার কাজে ব্যবহার করা হয় বলে জানান মসজিদটির খাদেম আবুল কালাম। এই যা কিছু হয়েছে মানতের টাকা দিয়ে হয়েছে। আজ 17 বছর হয় এই মসজিদের খেদমতে আছে। মানুষ পাড়া মানত করে, তারপরে এমনি ছাগল মানত করে, কবুতর মানত করে, গরু মানত করে, যে যা মানত করে আইনা দিয়া যায়। মসজিদে যারা রাতে ইবাদত বন্দেগী করেন তাদের সাথে জিনেরাও ইবাদত করেন বলে দাবি করেন মসজিদের ইমাম ইকবাল হোসেন। রহস্যে ভরা মসজিদে নামাজ আদায় করে শান্তি পান বলেই এখানে নামাজ পড়ান তারা।